এই যে আমার ফুল হয়েছে গাছে, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে ফুল। এই যে এখানে হয়েছে অনেকগুলো হয়েছে, এখানে হয়েছে, কত ফুল হয়েছে। এগুলো রোদে দেওয়া লাগতো না, তো বৃষ্টি হয়েছে মাঝখানে, এই জন্য ভাবলাম যে রোদ দেই তাহলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করতেছি নাস্তা খাওয়ার পর। আজকে আমরা নাস্তা খেয়েছি গাজর মটরশুঁটি দিয়ে নুডলস, সুন্দর করে একদম মজা করে খেয়েছি। চা তো সেটা অফ ক্যামেরায় খেয়েছি, আর ওটা ভিডিও করিনি। আর টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম। খালা তো আজকেও আসেনি, মানে বুঝলাম না, খালা এই আজকে 31 তারিখ, খালা 10 দিন নেই। আর খালাকে ফোন দিচ্ছি, খালার হাজব্যান্ড ফোন রিসিভ করছে, বলে যে কোথায় যেন গেছে এই কথা বলে, কিন্তু খালা আসতেছে না। অনেক কষ্ট হয়ে গেছে আমার। তো কোনো করার নাই, নিজের কাজ নিজেকে করতে হবে। আর কুরবানি ঈদে শুধু আমার না, এটা সবাই ফেস করে এই প্রবলেমটা, সবারই একই অবস্থা হয়। তো এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, চা খাওয়া শেষ, ওর বাবা একটু বাইরে যাবে আর আমি একটু যাবো ছাদে। রোদ এত পরিমাণ উঠছে, ভাবলাম যে কয়েকদিন বৃষ্টি গেছে, আচারগুলো নিয়ে যে একটু ছাদে দেই, ছাদে শুকাবো এজন্য। তার আগে একটা জিনিস শেয়ার করি। ঈদের আজকে 31 তারিখ, 28, 29, 30, 31, 3 দিন পর ঈদের সালামি পেয়েছি আমি। তো ঈদের তো সালামি পেয়েছি, তা কি পেয়েছি দেখাই আপনাদেরকে। পুরাতন টাকা, ঈদে মানুষ পায় নতুন টাকা, আমি পেয়েছি পুরাতন টাকা। এই যে ওর বাবা দিয়েছে আমাকে। তো ওর বাবা আজকে আমাদের 4 জনকে ঈদের সালামি দিয়েছে। এটা আমার একটা নোট শুধু নতুন পেয়েছি, আর ওরা 3 জনও পেয়েছে, কিন্তু ওদের চেয়ে সবচেয়ে বেশি সালামি আমি পেয়েছি। তো যাই হোক, আগে হোক আর পরে হোক, সালামি তো পেয়েছি, তাতেই খুশি। দুষ্টামি করলাম। তাই তো এখন আমি ছাদে যাব, যে আচারটাকে একটু 10 থেকে 15 মিনিটের মতো রোদ খাওয়ায় আচারগুলোকে নিয়ে আসব। ছাদে যাব এখন। জি, ছাদে আচার শুকাইতে, মনের সুখে আচার শুকাচ্ছি আমি। তো আচারের মধ্যে বলি, সবগুলো ডিব্বার মুখ খুলতে পেরেছি, শুধু এই ডিব্বার মুখটা এত পরিমাণ টাইট হয়েছে যে আমি খুলতেই পারতেছি না এটা। আর এত রোদ উঠেছে, এখানে যদি একদম কি বলবো ধান সেদ্ধ করে লেড়ে যাওয়া যায়, সেগুলোও শুকাবে। তা আমার আচারগুলো আজকে ভালোই রোদ পাচ্ছে, মাশাল্লাহ। দেখো আমাদের ফুলগুলো, মাশাল্লাহ অনেকগুলো। এই দেখো আমাদের কতগুলো ফুল ফুটেছে। আর এই ক্লিপটা অসহায় পড়ে আছে। দাও কার ক্লিপ দেখি তো। কত সুন্দর ফুল ফুটেছে, কতগুলো। আমি ছাদে আসি নাই কয়েকদিন থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ। আরও আছে। এই ফুলের ইয়েটা না অন্যরকম কালারটা। এটা কি টাইম ফুল কেউ বলে ঘাস ফুল। এটার কালারটা অন্যরকম একদম। আরও অনেকগুলো কলি হয়েছে। এই যে একটা, এখানে আবার ছোট ছোট ফুল ফুটেছে। কলমি শাকগুলো বড় হয়েছে, আমরা এখন কলমি শাকগুলো তুলে নেব আজকে আবার। এখানেও অনেকগুলো হয়েছে, আবার শাক তুলবো। ঠিক আছে, অনেক হয়েছে, আবার এগুলো রোদে নইলে নষ্ট হয়ে যাবে। তুলে নেই সব শাক। ফুল বলে বলো তো? নয়নতারা। এটা নয়নতারা। বুঝছো, লেবু হয়েছিল একটা, এত বড় খুব সুন্দর লেবু হয়েছিল, গন্ধরাজ লেবু। পরে কি হয়েছে, আমার খুব ভালো লাগে এই ফিটের গন্ধরাজ। এই দেখো এখানে একটা কত বড় কলি হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা, মাশাল্লাহ। আমরা বলি নয়নতারা। সাদা সাদা নয়নতারাটা ফুটেছে। এটা গাছ আমার কাছে নাই, আমার কাছে আছে ওই যে ইয়াটা, গোলাপি।
গোলাপি কালারের। পরিমাণ রোদ উঠছে দেখাই আপনাদেরকে, আর আকাশটা দেখেন কত পরিষ্কার, মাশাল্লাহ। আয়ানকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি, এত রোদ যে এখানে এসে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য আয়ানকে বাসায় পাঠিয়ে দিয়েছি। তবে আকাশটা খুব সুন্দর। উঠছে, এখানে থাকাই মুশকিল, থাকা যাবে না, চলে যেতে হবে, প্রচণ্ড রোদ। আচার নিয়ে এখন চলে যাব, যথেষ্ট পরিমাণ হয়েছে, আর না একদম। এখন চলে যাব। তো এই ডিব্বায় রেখেছি কেন বলি, এটা ওরা প্রতিদিন খায়, এই জন্য এই ডিব্বাটায় রেখেছি আমি। আর তাছাড়া সবগুলো কাচের ডিব্বায় রেখেছি। হয়ে গেছে, এখন চলে যাব, শুকায় গেছে অলরেডি, আর দেওয়া লাগবে না। থেকে চলে আসছি, এত গরম লাগতেছে যা বলার মতো না। আমার ঘরে ঠান্ডা, তবে ছাদে প্রচণ্ড রোদ ছিল। ওর বাবাও একটু বাইরে গেছিলো, ওর বাবার কাজ ছিল। তো এই তো এখন সবাইকে একটু এই সিপকো দিয়ে ইয়া করে দেব, শরবত করে দেব। এই তো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একদম রেডি। সিপকো দিয়ে শরবত করে নিয়েছি, এখন সবাই মিলে আমরা খাবো। ওর বাবা বড় মগে খাবে, এজন্য ওর বাবার জন্য আমি আলাদা করে রেখেছি। ওর বাবাও বাইরে গেছিলো একটু কাজে। তো প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে ডিহাইড্রেশন হবে, আর হিট স্ট্রোকের ঝুঁকি থাকে অনেক। তো এই তো এখন খাবো। পাপা তুমি খাবে না? হ্যাঁ খাবো। এটা ওদেরকে দেব। তারপর আমার টুকিটাকি যে কাজ আছে একটু করে নেব, নিয়ে আমি যে রান্নার কাজে চলে যাব। এই তো আল্লাহর রহমতে গ্যাস আছে, আমি এখানে ভাত বসিয়েছি সসপ্যানের মধ্যে। ভাতটা হচ্ছে, কারণ বন্ধের সময় সবাই বাসায় থাকে, এজন্য বড় পাতিল লাগে। তো আমি সসপ্যানে ভাত বসিয়ে দিই, আমার কাছে খুব ভালো লাগে। তো ভাতটা হতে হতে বাকি কাজগুলো করে নেব। থালা বাসন যা ছিল পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি পটল, পটলগুলো আমি ভাজি করব, আর ঢ্যাঁড়সটাও ভাজি করে নেব আলাদাভাবে। তো গতকালকের মাংস আছে, এজন্য আর কোনো কিছু রান্না করব না, সবজিগুলো শুধু রান্না করে নেব। এই তো এখন এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নেব। পটল কেটে নিয়েছি, পটলগুলো এখন একটু লবণ হলুদ মেখে নিয়ে ভাজি করে নেব। এই তো তেল দিয়েছি, এখন পটলগুলো ভাজি করে নেব। বিসমিল্লাহ। পটল ভাজিটা হতে হতে আমি ঢ্যাঁড়সটা রেডি করে নেব। পটল ভাজিটা হয়ে গেছে, পটল ভাজিটা এখন নামিয়ে নেব, নিয়ে এখন ঢ্যাঁড়সটা ভাজি করে নেব। তারপর একটু আমি ডাল রান্না করব, কারণ গরম পড়ছে, সবজি ছাড়া কোনো উপায় নেই, সবজি খেতে হবে বেশি করে এই গরমে। তো ভাজিটা হয়ে গেছে, পটল ভাজি। আর পটলটা না একদম কচি ছিল, খুব সুন্দর, একদম তাড়াতাড়ি হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজি করে নিচ্ছি, তো একটু লবণ দিয়ে দেব। আর এখানে আমি ডাল আর সজনা বসিয়েছি, ফ্রোজেন করা যে সজনাটা ছিল ওটা দিয়ে মসুরের ডালটা বসিয়েছি। এই দুটো হয়ে গেলে খেতে দেব, কারণ গরমে আর কোনো কিছু রান্না করব না, কোনো কিছু খেতেও ইচ্ছা করতেছে না। ভাজিটা হয়ে গেছে একদম সবুজ। তো ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেছে, আর এখানে ডালটাও হয়ে গেছে। এখন বাগার দিয়ে নেব, দিয়ে এখন আয়নকে একটু গোসল করে নেব, গোসল করে তারপর সবাই মিলে এখন খেতে বসবো। দুপুরের খাবার রেডি হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আজকে সব হালকা পাতলা খাবার, গরমের খাবার সব। এখানে সাদা ভাত প্রতিদিনের মতো, আর এখানে মসুর ডাল সজনা দিয়ে একদম ডালটাকে রান্না করে নিয়েছি। গতকালকের গরুর মাংস ছিল রান্না করা, আয়নের ফুপি যে মাংস দিয়েছিল রান্না করেছিলাম, মাংসটা দারুণ হয়েছে খেতে। এবারের গরুটা সম্ভবত একদম মানে বড় না ছোট না মাঝারি ধরনের ছিল। গতবার একটা মনে হয় অনেক বড় ছিল, এবারে গরুর মাংসটা খেতে অনেক মজা লাগতেছে। তো এটা আয়নের ফুপুকে দিয়েছিল আমাদেরকে ঈদে, সেই গরুর মাংস গতকাল রান্না করেছিলাম, খেয়েছি। আজকে আছে, এর জন্য আর রান্না করিনি কোনো কিছু। আর প্রতিদিনের মতো এখানে আচার নিয়েছি। তবে একটা কথা বলি, আচার শুকাইতে দিছি ছাদে, আমার আচারের চেয়ে আমার অবস্থায় ভয়ানক হয়ে গেছিলো, এত তীব্র গরম ছিল। আর এখানেই যে মজার নরম নরম করে পটল ভাজি করে নিয়েছি, এটা আয়নের বাবার অনেক পছন্দ। এখানে শসা কেটে নিয়েছি, লবণ আর মরিচের গুঁড়ো ছিটিয়েছি,
আর এখানে হলো ঢেঁড়স ভাজি। তো আজকে এগুলো হলো আমাদের খাবার। আর একটা কথা বলি, পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। সেটা ঘরেই হোক, পরিবারে হোক বা সমাজে হোক, নিজের সব কিছু দিয়ে নিজের জায়গায় নিজে করে নিতে হয় পরিশ্রম দিয়ে। তো আপনি যদি পরিবারের জন্য পরিশ্রম করেন, সৎ পথে থাকেন, আপনার জায়গা শক্ত হবেই। আর একটা কথা হলো, পৃথিবীতে মনে হয় সব কিছুরই ওষুধ আছে, হিংসার কোনো ওষুধ নাই। যারা অন্যকে দেখে হিংসা করে তারা কখনোই সুখী হইতে পারে না, আমার আমার যা ধারণা আর কি। আপনি যদি অন্যের ভালো চান, দেখবেন আল্লাহ আপনার ভালো যাবে। আর আপনি যদি অন্যকে হিংসা করেন, দেখবেন যে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আর অল্প আশার মানুষগুলো জীবনে বেশি সুখী হয় আমার মনে হয়। তো এই তো দুপুরের খাবার এখন খাবো আমরা। আয়ান, বাবাকে ডাকো, বলো বাবা গরম গরম চলে আসো, গরম গরম খাবার। যে গরম গরম খাবার টেবিলে দিয়ে দিচ্ছে মাম্মা। বলো যে আজকে তোমার পছন্দের খাবার সব। এটা আয়নের বাবার পছন্দের খাবার, এটা শশা, এই পটল ভাজি, ডাল, আচার। চলে এসো চলে এসো, খাবো এখন, সবাই আসো। তো সবাই মিলে একদম মজা করে দুপুরের খাবার খেয়ে ঘুম দিয়েছি। তবে আজকে একটু ভালোই গরম পড়ছে। ঘুম থেকে উঠে গেছি, এখন যা কাজ ছিল করে নিলাম একটু অফ ক্যামেরায়। আর এখন খাবো আমরা আম আর লিচু। তো লিচুগুলো দেখেন, এত গরম পড়ছে, লিচু একদম শুকায় গেছে। লিচুগুলো এত বড় বড় ছিল, শুকায় কি হয়ে গেছে, একদম চামড়াগুলো শুকায় গেছে। তো লিচুগুলো খেয়ে ফেলতে হবে। ফ্রিজে আরও আম আছে, ওগুলো খাবো না, ঠান্ডা, এগুলো খাবো। আর ফ্রিজে রসমালাইও আছে, তো আজকে আর রসমালাই খাবো না। লিচু আর আমটা বাইরে ছিল, এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো খাবো। তো চাটা অফ ক্যামেরায় খাবো, তার আগে আমি এখান থেকেই বিদায় নেব। আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ